হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা দেখে তো বুঝতেই পারছো এটা কবের ব্লগ। এটা হচ্ছে দাক্ষুর বার্থডের ব্লগ। বাট দাক্ষুর বার্থডে জানো তো 13th অক্টোবর, কিন্তু এবার 13th অক্টোবর মানডে পড়েছিল, তাই ওই দিন অনেকেই আসতে পারবে না। ওই জন্য ওরা একদিন আগে সানডেতে সেলিব্রেট করেছে। আর ঠিক তার একদিন আগে সন্দীপ আর লোকেশ মানে দাক্ষুর বাবা দুজনে মিলে এখানে গেছিল হাইপার জোনে, কি হাইপার মার্কেট বলে হয়তো। তো ওখান থেকে দাক্ষুর জন্য গিফট কিনতে এই যে ব্লু রিমোট কন্ট্রোল গাড়িটা, এটা লোকেশ দাক্ষুর জন্য কিনেছে। আর আমাদের তরফ থেকে একটা গিফট নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই রেড কালারের রিমোট কন্ট্রোল গাড়িটা। আর এইগুলো আমাদের বাড়িতেই রেখে গেছিল। বাচ্চাদের যা হয়, ও যদি একদিন আগে দেখে নেয় ও বার্থডের দিন অবধি রাখবে না। তারপরে আমি এটাকে ভালো করে সুন্দর করে প্যাকিং করে দিয়েছিলাম র্যাপ দিয়ে, সরি র্যাপার দিয়ে। তারপরে এগিয়ে গুছিয়ে নিয়েছি চিনি রানির ব্যাগও। আর এই ব্যাগটা জানো তো, চিনি যখন 9 মাস বয়স তখন আমি গোয়া থেকে নিয়ে এসেছিলাম, মানে চিনির জন্যই এনেছিলাম। তো তারপরে যখন গুড় করে হাঁটতে শিখলো ভাবলাম দেবো। তো তখন একটুখানি বড় বড়ই হতো, পা অবধি চলে আসবে, আর কতটা হাঁটবে ওর জন্য আমি নিইনি, মানে দিইনি। তো এখন মোটামুটি ক্যারি করার মতন সময় হয়ে গেছে, বের করে দিচ্ছি। তাছাড়াও কি বলতো, আরো ওর কাছে অন্যান্য ব্যাগ রয়েছে, তো এই ব্যাগটার কথা না বলতে গেলে সেরকম ভাবে খেয়ালও ছিল না, প্যাকেটের মধ্যে ভরে আলমারিতে রাখা ছিল। আর এই সুন্দর ড্রেসটা চিনিকে চিনির এক মাসিমানি পাঠিয়েছে, শ্রাবণী দি। মানে তোমরা হয়তো দেখেছো, আমি এক দিদির বুটিকের ভিডিও পোস্ট করেছিলাম, ভাবনা বুটিক্সের, ওই দিদি পাঠিয়েছে। ভীষণ সুন্দর। এটা দুর্গাপুজোর আগেই এসেছিল, আমরা যেদিন গোয়া যাব ঠিক তার আগের দিন রাত্রিবেলায়। ওই দিন না কুঁচকে গেছিল তো, আর তাছাড়া ডিটিডিসি ডেলিভারি নিয়েও ইস্যু হয়েছিল। তো তখন আর পড়াতে পারিনি ওকে দুর্গাপুজোয়। ভাবলাম দাক্ষুর জন্মদিনে যাচ্ছে, আর ধুইয়ে প্রেস করাও হয়ে গেছে, একবার পরিয়ে দিই। তো আমরা রেডি টেডি হয়ে চলে এসেছি দাক্ষুদের বাড়িতে। তো দাক্ষুদের বাড়িতেও দেখো কচি কাচারা, বার্থডে মানেই কচি কাচাদের মেলা বসে যাবে। তো এই বাচ্চাটা তো চিনিদের সাথে ডান্স শেখে, চিনি দাক্ষুর সাথে, আর দাক্ষুদের বাড়ির পাশেই থাকে। তো চিনি দেখো না, দাক্ষু এই আর কি কুকিজ দিয়েছে তো, যে ডার্ক ফ্যান্টাসি, ওটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। তো সব গেস্টও মোটামুটি চলে এসছে। আর এখানে কিছু লোকেশের অফিসের ছিল, মানে সন্দীপ আর লোকেশের কিছু কমন লোক, মানে লোকজন ছিল আর কি অফিসের। আর সঙ্গীতাদের আশেপাশে যারা আছে তারা। আর আমরা এরকমই গেছি। আর আমরা এখন যে অ্যাপার্টমেন্টটাতে থাকি, এখানকার তিনজন। তো দাক্ষুর এটা 6th বার্থডে। দাক্ষুর লাস্ট ইয়ার যখন 5 বছর হয়েছিল, তখন দাক্ষুর বার্থডে দাক্ষুর মামা বাড়িতে হচ্ছিল। এই দেখো, দেখতে দেখতে স্মাইলিও চলে এসছে, কেক কাটিং হয়ে গেছে। আমরা সবাই একটু হাতে হাতে, সবাই যার যার একটু দরকার ছিল কাজ করে নিয়েছি। আর এখন সবাই বসেছে খেতে। তো অনেকে ভেজ খাবে, অনেকে নন ভেজ খাবে। তো এখানে পরপর বাচ্চারা বসেছে। তো টেবিলটা তো সরিয়ে দেওয়া হয়েছে, পরপর সবাই এখানে বসেছে, অনেকে ওইখানে সোফাতে, অনেকে বেডে বসেছে। তো চিকেনের গ্রেভিটা জানো তো ভালো ঝাল হয়েছিল। চিনি তো মোটামুটি কাঁচা লঙ্কার ঝাল বাড়িতে খেয়েই নেয়, কিন্তু নট অনলি চিনি, মানে আরও বাচ্চারা সবাই কেউ গ্রেভি খেতে পারেনি। ওর জন্য একটু ঝাল হয়েছিল বলে খালি চিকেনটা দিয়ে খেয়েছিল। এদিকে স্মাইলিও বসে পড়েছে, ও তো পাঁপড় খেতে ব্যস্ত। আর এরা দুজন খেয়েছে ভেজ, এর জন্য ওদেরকে একটুখানি আলাদা বসানো, মানে একটুখানি ওদের থেকে দূরে সরে বসিয়েছে। তো যাই হোক, তারপরে আমরাও ডিনার টিনার করলাম। চিনি ভীষণ মজা করেছে। এখন বাড়ি যাওয়ার সময় সঙ্গীত আবার কিছু খাবার আমাদেরকে প্যাক করে দিল। আর এই যে বেলুন টেলুন নিয়ে এখন চিনি রানী যাচ্ছে বাড়ি। সঙ্গীতাদের বাড়িতে গেলে ও চিনি, মানে ওখানে ওর একটা বেশ কমফোর্ট জোন, জানো তো, মানে লোকে সঙ্গীতা দাক্ষুর সাথে খুব এনজয় করে। আর ওরা খুব ভালোবাসে। তারপরে আমরা বাড়ির পথে যাচ্ছি, আর বেশ কিছু ফটো আমি পোস্ট করেছি, এই ভিডিওতেও দিয়ে দিলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হচ্ছে।